নমস্কার। আজ বুদ্ধ পূর্ণিমা। প্রতি বছর বৈশাখ পূর্ণিমাতেই বুদ্ধ পূর্ণিমা হয়, অর্থাৎ গৌতম বুদ্ধের জন্মদিন। আজ গৌতম বুদ্ধের জন্মদিন এবং তার বৌদ্ধিক জ্ঞান লাভ করারও দিন এবং তার সাথে তার মৃত্যুদিনও বটে। আজকের দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জন্য খুবই পবিত্র একটি দিন। এই দিনটিতে তারা বুদ্ধ পূর্ণিমাতে গৌতম বুদ্ধের প্রতি তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আমাদের শান্তির পথ দেখিয়েছিলেন। আমার একটি ছোট্ট প্রয়াস তার জন্মদিনে বা তার নির্বাণ লাভের দিনে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, নিজের চেষ্টাতে যতটুকু পারি ততটুকু করি। এই ভিডিওটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছিল। আমি স্কিপ করে করে এবং অনেকটা স্পিড করে আপনাদের সামনে ছবিটা তুলে ধরছি। কেমন হচ্ছে ছবিটা একটু জানাবেন। গৌতম বুদ্ধের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি। অনেকবার ছবিটা মুছতে হয়েছে, কারণ কোনোবারই এক চান্সে আমি পারফেক্ট করতে পারিনি। শেষ পর্যন্ত পারফেক্ট হয়েছে কিনা জানি না, সেটা আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে পারেন। আচ্ছা, এই যে গৌতম বুদ্ধের মাথার চুলের অংশটা, আমি ছোটোবেলায় ভাবতাম যে এরকম কেন, অন্য কোনো ঠাকুরের ছবিতে তো এরকম দেখি না। পরে জানতে পেরেছিলাম যে প্রচণ্ড গরমের সময় তার কষ্ট হচ্ছিল গরমে, তাই অনেক শামুক তার মাথার উপরে তার মাথাকে আরাম দেওয়ার জন্য তার মাথায় অবস্থান করেছিল। সেই জন্য তার মাথাটা এরকম লাগে। চুল আসলে ওটা চুল না, ওখানে অনেকগুলো শামুক একসাথে ওখানে বসে ওনার মাথাটাকে আরাম দিয়েছিলেন। তিনি এতটাই ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন যে অন্যান্য প্রাণীরা তাকে সাহায্য করাতে এগিয়ে এসেছিল। আমি যতটা জানি আমি জানালাম। আমি ভুলও জানতে পারি, যদি এটা ছাড়া অন্য কিছু কারণ হয় তাহলেও আমাকে জানাবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো মানুষ অনেক কিছু জানে, তো আপনারা আমার ভুল বা ঠিকটা আমাকে বলে দেবেন। আমি সব জানি এমনটা তো নয়, আপনারা সাহায্য করবেন। নমস্কার, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।